হিংসা লক্ষণ হলো 8টা। কয়টা? মনোযোগ দেন, কয়টা? কেউ আপনাকে হিংসা করে কিনা কিভাবে বুঝবেন? নাম্বারে লক্ষ্য করবেন, কেউ যদি আপনাকে সব সময় অনুসরণ করে, আপনার দিকে যদি সব সময় লক্ষ্য রাখে যে আপনি কোন দিকে যান, কি করেন, কি খান, কি ধরনের চলাচল করেন, কিভাবে ব্যবসাটা চালান, যদি সব সময় খোঁজ খবর নিতে থাকে, বুঝবেন সেই লোকটা আপনাকে হিংসা করে। সব সময় তোমার পিছে লাগিয়ে থাকবে, তুমি কি যাও, তুমি মাল কই থেকে কিনো, তুমি মালটা কই থেকে কিনো, তুমি বাবুর্চি কই থেকে আনছো, তুমি কি সার দিছ। এই যে একটা পিছে লাগ, এরকম আছে না? পরামর্শ নেওয়ার পিছে লাগা দুইটা কি এক জিনিস? না, এক জিনিস না। আপনার সফলতা থেকে হাতে জ্বলে, এই জন্য ফিসে ফিসে তেও বিদেশ গেছে, তেও গেছে, তে তো 10 বছরে 5 লাখ কামাইতাল না, হাতে তো 1 বছরে 2 কোটি কামাই লাইছে রে। তুই কি করস, কেমনে করস? বলে না, এরকম বলে না? বুঝবেন হিংসা করে। 2 নাম্বার খেয়াল রাখবেন, কেউ যদি আপনাকে খামোখাই তোষামত করে, কি করে? অযাচিত প্রশংসা, অযাচিত। আয়া কইতাছে মোল্লা নাজিম রে, হুজুর মাশাআল্লাহ দিলে আপনার ওয়াজ সাইদ হিসাবে চারো বালা, তাইলে বুঝা গেল তে আমার হিংসা করে। কথা কর না কে? হিংসার কতগুলো ক্যাটাগরি আছে। আপনার অযাচিত প্রশংসা যদি করে, যেটা আপনার মধ্যে নাই, তাহলে বুঝবেন সে আপনাকে হিংসা করে। কথাকে বুঝাইতে পারলাম? 3 নাম্বার, কেউ যদি আপনার কোনো সফলতা ছোট করে দেখে, তাইলেও বুঝবেন হিংসা করে। রিক্সাওয়ালার পোলা মেট্রিক পরীক্ষা দিবে, চায়ের স্টলে বয়ে বয়ে কয় হেতে চালায় রিক্সা, তার পোলা বলে মেট্রিক পরীক্ষা দিব, তার পোলা বলে কিতা কোথায় ঠিকছে, তার ফলা বলে বিসিএস ক্যাডার হয়ে গেছে। এটি একটা কথা নেই, এমন বলুন না মানুষ আছে না? হ্যাঁ বেটা বুয়া বাড়ির লোক, হ্যাঁ বেটার ফলা ফেল করছে, তাও কি আমরা বুয়া বাড়ির মানুষ। তা আরেক রিক্সাওয়ালার পোলা মেট্রিক পাস করে লেছে, তার ফলা তে তো সেদিনে না ভিক্ষা করছে। হিংসা, বলেন কি? এরকম হিংসা আছে না? এটা হিংসা। 3 নাম্বার, সবসময় আপনার দোষ খুঁজবে, আপনি ভালো করলো দোষ, খারাপ করলো আসলে হিংসা করে। কি করে? হিংসা। আমি ব্যাখ্যা দিতে পারতাম, ব্যাখ্যা দিলাম না, আমার হাতে সময় নাই। হিংসার কতগুলো ক্যাটাগরি আছে। 5 নাম্বার, আপনার পেছনে গুজব রটাবে। কি রটাবে? কিছু কিছু কথা আছে আপনি নিজেও জানেন না, কিন্তু সমাজে আপনার নামে ছড়ায় গেছে। যে ছড়াইছে মূলত আপনার সে হিংসা করে, আপনি নিজেও জানেন না, কিন্তু সে আপনাকে কি করতেছে? হিংসা করতেছে। আপনি জানেনই এই ঘটনাটা কি, আপনার নামে তুলে দিবে, বুঝবেন আসলে আপনাকে কি করে? হিংসা করে। 6 নাম্বার, আমার কলেজার ভাইয়ারা, আবার হিংসার আরেকটা আলামত হলো আপনাকে দেখলেই সে ডাইকা ডাইকা উপদেশ দিবে, না চাইতে উপদেশ দিবে। আপনি কিন্তু তার কাছে কোনো বুদ্ধি পরামর্শ চান নাই, এরপরও ডাকদা খালি পরামর্শ দেয়, বুদ্ধি দেয়। এমন পরামর্শদাতা আছে না? এত পণ্ডিত কেন আপনি? এইটাও একটা কি হিংসার আলামত, কারণ আপনার বুদ্ধি তার জন্য অনেক সময় খারাপও হতে পারে। এরপরে 7 নাম্বার গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হিংসা, সেটা হলো আপনি যে টাকা কামাইছেন, আপনি যে ভালো করছেন, বারবার জানতে চাইব কেমনে করছেন। বুঝেন নাই? বারবার জিগাইব তুই বিদেশ গিয়ে কি করছ, এত টাকা পাইলি কেমনে, এত তাড়াতাড়ি সফল হইলি কেমনে, এত বড় বিল্ডিং কি দিয়া করলি, টাকা পাইলি কই, এমন জিজ্ঞাসা করেন না লোক আছে না? না, বারবার জিজ্ঞেস করবে। তুমিও তো হোটেল দিছো, আমিও তো দিছি, আমি তো লাভ করতে পারতাছি না, তোমার এত লাভ হয় কেমন, এত গুতাগুতি কেন, তুমি সফলভাবে ব্যবসা করো, তোমার না করছে কেন? আরেকজনের সফলতা দেখে বারবার তার কাছে যাওয়া, তাকে গুতানো, তুই সফল হয়েছ কেমনে, তোরটা হয়েছে কেমনে, তোরটা লাভ হয়েছে কেমনে, এটাও হিংসার একটা আলামত। এটা হিংসার একটা কি আলামত। তুমি তোমার কর্ম করো। 8 নাম্বার, আপনার বিরুদ্ধে লোকজনকে উস্কানি দিব। কি দিব? উস্কাই দিব। হ্যাঁ বেটা, এত একটা মানুষ নি বেটা, তে তো তোরে বেটা এটা কইছে, আসলে কিন্তু কয় নাই। উস্কানি, বলেন কি? উস্কানি দিবে, কথা বুঝবে না। আপনাকে নিয়ে
এমন মন্তব্য করে বসবে যেটা আপনার মধ্যে, অর্থাৎ আপনারে খেপাইব। যেমন ফেসবুকে আপনি একটা স্ট্যাটাস দিছেন, ইচ্ছা করে আপনারে গুঁতো দিব। যুবকদেরকে বলি, যারা আমার বক্তব্য শুনছেন, কেউ যদি আপনাকে ফেসবুকে কোনো খারাপ কমেন্টস করে, আপনি যদি এটার জবাব দেন, তাহলে আপনার সময় নষ্ট হবে না? আপনি এটার দিকে তাকায় নেন, তাকাইবেনই না। তার মন চাইছে, তে কমেন্টস করছে, তার তো কাম কাজ নাই। কোন ব্যস্ত যুবক, কোন কাজের লোক, কোন দায়িত্বশীল ব্যক্তি কখনো ফেসবুকে কাউকে খোঁচা মেরে কমেন্টস করার সময় হাতে নাই। কথা কি বুঝাইতে পারলাম? কিন্তু আপনারা যে খোঁচাটা কেন দেয় জানেন? খোঁচাটা মূলত আপনারে দিছে, আপনারা এই জায়গাতে ব্যস্ত কইরা আপনার আসল কাজটা থেকে আপনাকে দূরে রাখার জন্য। বাংলাদেশের একজন উঁচু মানের একজন ইঞ্জিনিয়ার, আমি নাম বলতে চাই না, সে একটা মোবাইল কোম্পানির অনেক বড় পদে আছে। তিনি একদিন আমাকে ফোন করে বললেন যে, মোল্লা ভাই, আপনাকে নিয়ে বা আপনাদেরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য ফেসবুকে করে, আপনি জবাব দিয়েন না। কারণ সে ইচ্ছা করে আপনার খোসাটা দিছে, আপনি এই জায়গায় ব্যস্ত থাকলে আপনি অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ থেকে আপনাকে কি করা যাবে, মাহরুম করা যাবে। এই জন্য সে খোঁচাটা মূলত দেয়। এই জন্য সবার জন্য কথাটা বলে গেলাম, কেউ যদি ফেসবুকে গুতাগুতি করে আপনারে গালিও দেয়, আপনি জবাব দিয়েন না। যদি তাকে অসহ্য লাগে, প্রয়োজনে তাকে ব্লক করে দেন, কিন্তু তার কথার জবাব দিতে যাই না। কারণ জবাব দেওয়া মানে আপনার সময় নষ্ট হইলো, জবাব দেওয়া মানে আপনার ব্রেন খরচ হইলো, জবাব দেওয়া মানে হলো আপনি যে কাজটা করতেছিলেন মনোযোগ হারাইয়া তার কাজে আপনি ব্যস্ত হয়ে যাওয়া। যেমন আপনি একটা খোঁচা দিলেন আমাকে, তা আমি যদি এই খোঁচাটার উত্তর দেই, আবার আপনি আরেকটা দেন, আবার আমি আরেকটা দেই, তো সময় এখানে গ্যাপ হইলো কিনা? আপনি কিন্তু আমারে ব্যস্ত করে দিচ্ছেন। আর আপনি আমারে বকা দিচ্ছেন, গালি দিচ্ছেন, আমি দেখি নাই, দেখলেও না দেখার বাং করে চলে গেছি, আমি কিন্তু আরেকটা কাজ করতে পারতেছি। আপনারে সময় দেওয়ার মতো আমার সময় নাই। শেষ কথা বলি, ফেসবুকে হিংসা বিদ্বেষ ছড়ায় তারা যারা অলস, যারা বেকার, কোনো কাজকর্ম নাই, অযোগ্য, অথর্ব, তারাই মানুষকে গালাগালি করে। যেতে কাজ করে হাতে রাতে এত সময় কই? বেটা, আমরা তো নিজেরে লইয়া সারাদিন ব্যস্ত, নামাজ, পরিবার, পরিজন, লেখাপড়া, ব্যস্ততা কম না বেশি? আমরা তো 2 মিনিট সময় পাই না কোথাও আড্ডা দেওয়ার, 2 মিনিট সময় পাই না। এমনও দিন যায় বউ নিজে মেসেজ দেয়, আমি তো আপনার স্ত্রী, আমাকে সময় দেন। এর অর্থ কি সময় দেই না? ব্যাপারটা এমন না, সময় পাই না। পুরা সময়টা কাজে লাগাতে হবে, পুরা সময়। আচ্ছা, নামাজ কয়েক তো 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে পড়েন, এখানে আপনার একটা সময় যাচ্ছে কিনা? এরপরে আপনার পরিবার পরিজন আছে না? আপনি পরিবার পরিজন, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ যোগানো, তাদের রিজিকের ব্যবস্থা করা আপনার কাঁধের উপরে আল্লাহ দায়িত্ব তুলে দিছে। তো আপনি অলস সময় পান কই? আপনি যে চা স্টলে বইয়া বইয়া ডেলি 10 কাপ চা খান, 14টা বিড়ি খান, আপনার মিয়া বিবেক আছে? আপনি বলবেন, মোল্লা ভাই বুড়া হয়েছি, তো বুড়া হইলে চা স্টলে কি, ঘরে বইয়ে বইয়া কাজ করেন, আর কিছু না পারলে কোরআন তেলাওয়াত করেন, হাদিস পড়েন, বাংলা হাদিস কোরআন আছে না? তা আপনি সময়, এত সময় পান কোনে? এত আড্ডা আপনি মারেন কেন? কই পান আপনি এই সময়? কোন ব্যস্ত যুবক, কর্মর যুবক কখনো এগুলাতে আজে বাজে কাজ করার সময় পায় না। টিকটকের সময় কই, কখন পায় এই সময়? মেসেঞ্জারে ঘন্টার পর ঘন্টা কথা বলার সময় কই পাবে? কোন কাজের লোক কখন এগুলা করতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন।